নাই। আজকে আমাদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তি চলে গেল, আজকে আমাদের কাছ থেকে মসজিদ চলে গেল, আজকে আমাদের কাছ থেকে কবরস্থান চলে গেল, আজকে আমাদের কাছ থেকে মাদ্রাসা চলে গেল, আজকে আমাদের কাছ থেকে খানকা চলে গেল। এক নাম্বার পয়েন্ট হলো বিশ্বের বুকে মুসলমান লাঞ্ছিত পদদলিত কেন হচ্ছে। এক নাম্বার পয়েন্ট যেটা বলেছিলাম, আজকে লাঞ্ছিত পদদলিত এই কারণেই হচ্ছে আজকে আমরা মুসলমান, আজকে আমরা ভাগ হয়ে গেছি। আজকে আমরা মুসলমান, আজকে আমরা ভাগ হয়ে গেছি মুসলমান। আজকে আপনি দুনিয়ার বুকে লক্ষ্য করে দেখেন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে আজকে আমরা মুসলমান ভাগ হয়ে গেছি। আজকে আমরা মুসলমান, হানাফিরা দেখলে সাফিরা সালাম দেয় নাই, সাফিরা দেখলে হানাফি সালাম দেয় নাই। আজকে আমরা মুসলমান, আজকে আমরা হাম্বলি, বেরেলি, কাদিয়ানি, চিশতিয়ানি, নকশবন্দিয়ানি, মুজাদ্দিদি, আশরাফি, আজকে আমরা মুসলমান। আজকে আমরা বিভিন্ন ভাগ হয়ে গেছি। আজকে কেন আমাদের পরিচয় হবে, আজকে কেন আমাদের পরিচয় হবে হানাফি, আজকে কেন আমাদের পরিচয় হবে সাফি, আজকে কেন আমাদের পরিচয় হবে আশরাফি, আজকে কেন আমাদের পরিচয় হবে দেওবন্দি, আজকে কেন আমাদের পরিচয় হবে বেরেলি, আজকে কেন আমাদের পরিচয় হবে মুজাদ্দিদি, আজকে কেন আমাদের পরিচয় হবে নকশবন্দি। আজকে আমাদের পরিচয় হতো, আজকে আজকে আমাদের পরিচয় হতো মুসলমান, আল্লাহর নবীকে মানি, কোরআনকে মানি। আজকে আমাদের পরিচয় হতো মুসলমান। কিন্তু দুঃখের বিষয় কি বলবো বাবা, আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান, আজকে আমরা সমাজের বুকে ভাগ হয়ে গেছে। আজকে আমরা মুসলমান, সমাজের বুকে মুসলমান ভাগ হয়ে গেছে বাবা। মুসলমান এখন আর কত ঘুমিয়ে থাকবে, আর কত ঘুমিয়ে থাকবে মুসলমান। অন্তরে বড় দুঃখ আছে। আজকে আমাদের কাছ থেকে বাবরি মসজিদ চলে গেল, আজকে আমাদের কাছ থেকে কাটরা মসজিদ চলে গেল, আজকে আমাদের কাছ থেকে প্রায় 2-3 দিন আগেকার ঘটনা বাবা, 2-3 দিন আগেকার ঘটনা। ওয়াকফ সম্পত্তি, যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, সেই ওয়াকফ সম্পত্তি সরকারের আওতায় চলে গেছে বাবা, বিল পাস হয়ে গেছে সুপ্রিম কোর্টের কাছে বাবা। ও মুসলমান, কত ঘুমিয়ে থাকবে। আজকে আমাদের কাছ থেকে বাবরি মসজিদ চলে গেল, আজকে আমাদের কাছ থেকে কাটরা মসজিদ চলে গেল, আজকে আমাদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তি চলে গেল। বন্ধুগণ আমার, আজকে আমরা মুসলমান, আজকে আমরা ঘুমিয়ে রয়েছি মুসলমান। ও মুসলমান, চিন্তা করে রাখেন, চিন্তা করে রাখেন মুসলমান। আপনাকে বোঝাতে চাই মুসলমান, চিন্তা করে রাখেন। ওয়াকফ সম্পত্তি মানে হলো মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান এবং যে মাজারগুলো রয়েছে, এইগুলো জিনিস সরকারের আওতায় চলে গেছে। এই বিলের মধ্যে লেখা আছে যে মসজিদের কমিটি থাকবে হিন্দুরা, মসজিদের কমিটি যে মুসলমানরা থাকছে, মুসলমানদের সাথে 2 জন এবং 3 জন হিন্দুও থাকবে। তো বন্ধুগণ, মুসলমান আপনাকে বুঝাতে চাই, ওই মসজিদ আমার বাপের মসজিদ, ওই মসজিদ মুসলমানদের বাপের মসজিদ, ওই কবরস্থান মুসলমানদের কবরস্থান, ওই খানকা মুসলমানদের খানকা, ওই মাদ্রাসা মুসলমানদের খানকা। আমাদের বাপের জিনিস আর থাকবে মালিক, আর থাকবে মালিক অন্য ধর্মের লোক বাবা। আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাই বাবা। আমরা মুসলমান, আমাদের জুমা হয় 52 সপ্তাহতে 52টা। কয়টা বললাম? 52টা। আমাদের জুমা হয় 52টা। এবার যদি কোন জুমা বাদে হোলি বলে তখন ওই যে আমাদের মসজিদের কমিটিতে যে হিন্দুরা যদি থাকে, তো ওই হিন্দুরা তো নিশ্চয়ই বাধা দিবে যে তোমরা তো 52 সপ্তাহ নামাজ পড়েছো, 1 সপ্তাহ না পড়লে তোমাদের কি ক্ষতি হবে? বাধা দেবে কিনা বলুন বাবা? আজকে আমরা মুসলমান, ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না, তবু আমরা মুসলমান ঘুমিয়ে রয়েছি, মুসলমান। আর কত ঘুমাইবেন বাবা, আর কত ঘুমাইবেন? একটু জেগে উঠুন, একটু জেগে উঠুন বাবা। বন্ধুগণ, আপনাকে বুঝাতে চাই, মুসলমান জেগে উঠুন।
মুসলমান দিকে উঠুন, আজকে আমাদের কাছ থেকে সব চলে গেছে। আজকে আমাদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তি চলে গেল, আজকে আমাদের কাছ থেকে বাবরি মসজিদে চলে গেল, আজকে আমাদের কাছ থেকে কাটরা মসজিদে চলে গেল। মুসলমান বন্ধু, আপনাকে বুঝাতে চাই, মুসলমান আজকে আমরা বিভেদ বলে সবাই মুসলমান বলে এক হই, মুসলমান বলে আমাদের পরিচয় একটাই, আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান, আমরা কোরআন মানে হাদিসকে মানি। আমাদের পরিচয় বেরেলি, হাম্বলি, কাদিয়ানি, নাসরিয়ানি, নাকশবন্দিয়ানি, মুজাদ্দিদি হবে না, আমাদের পরিচয় হবে আজকে মুসলমান। আজকে মুসলমান এক হয়ে যাও মুসলমান। আপনার পায়ে হাত দিয়ে বলি বাবা মুসলমান এক হয়ে যাও বাবা। আজকে আমাদের কাছ থেকে সবগুলো জিনিস চলে গেল বাবা। বুঝাতে চাই আমি আপনাকে, আমি এখান থেকে আপনাকে বুঝাতে চাই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। আজকে যে আমাদের কাছ থেকে বাবরি মসজিদ চলে গেল, আজকে ওয়াকফ সম্পত্তি চলে গেল, আজকে কাটরা মসজিদ চলে গেল, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দিবে না। বাবরি মসজিদ দিনের জমিনে মজুমদার রয়েছে, সেই বাবরি মসজিদকে সর্বপ্রথম আঘাত যিনি করেছিলেন তার নাম হলো বলবীর সিং। বাবরি মসজিদকে সর্বপ্রথম যিনি আঘাত করেছিলেন তার নাম হলো বলবীর সিং। বন্ধুগণ, আপনাকে আমি বুঝাতে চাই, দিল্লি অযোধ্যায় বাবরি মসজিদ রয়েছে, সেই বাবরি মসজিদকে সর্বপ্রথম আঘাত করেছিলেন যিনি, তার নাম হলো বলবীর সিং।